চমক ক্যান ইট 100 সুনেরা ইন হার ডিনার। শি ইজ ভেরি সুইট বাট আই ডোন্ট ওয়ান্ট টু ইট হার। একজনকে আপনি রিপ্লাই দিয়েছেন যেটা, শালা ক্রিকেট কি তোর বাপের সম্পত্তি, তুমি ডিসাইড করবা কে দেখতে পারবে কি পারবে না। এক্স্যাক্টলি, আমার এটা কি ওর বাপের সম্পত্তি? হু আর ইউ? এই তো মনে হয় কোশ্চেন আনসার হয়ে গেছে। রাইট, হ্যাঁ আচ্ছা, আমি ভাবছিলাম আরও কিছু নিব নাকি, আমি আবার কন্ট্রোভার্সি খুঁজি তো। এখন সোশ্যাল মিডিয়া যেহেতু আপনি কন্টেন্ট বানাচ্ছেনই, সো বেশ অ্যাক্টিভ। এখন আমার প্রশ্ন হচ্ছে, দিনের মধ্যে কতক্ষণ পর পর কমেন্টস চেক করা হয়? অনেক অনেক, আমি প্রচুর অ্যান্ড আমি 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 দেখি রিসেন্ট কাজগুলো, আমি ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি মানুষের কাছ থেকে, কী বলতে চাচ্ছে, কী জানতে চাচ্ছে, যাতে আমি বেটার কন্টেন্ট বানাতে পারি, যেহেতু তাদের পালসটা আমাকে বুঝতে হবে একটু হলেও, তারা কি চায় না চায়, তো ওই জন্য আমি দেখার চেষ্টা করি। এরকম কি হয় না যে আরে কতগুলো ভিউজ আসলো, কতগুলো কি হলো? না, ভিউজের জন্য যাই না, না ভিউজ ওটা আমার খুব একটা বোদার করে না, মানে আমি এক্সপেক্টও করি নাই। আমি প্রথম যখন ভিডিওটা বানাইছি, ইটস বিন মাত্র তো অল্প কিছুদিনই তো করতেছে আমি বিষয়টা, আমি এক্সপেক্টই করি নাই যে আমার প্রথম কন্টেন্টটা যেটা ইলিশ ছিল, ইলিশটা এত মানুষ দেখবে, আমি এটা এক্সপেক্টই করি না। আমি ভাবছি সর্বোচ্চ হলে হয়তো 5-6 লাখ মানুষ দেখতে পারে, বাট এভাবে দেখবে মানুষজন, এটা তো আনএক্সপেক্টেড। অ্যান্ড এটা আমার খুব একটা যায়ও আসে না, আমার কেউ না দেখলেও আমি বানাতেই থাকবো এগুলো অ্যাকচুয়ালি। না, ওটা নিয়ে আমার মনে হলো যে ইলিশ মাছের যে কন্টেন্টটা, সেটা তো একটা অন্য লেভেলের ভাইরাল ছিল অ্যাকচুয়ালি। তো যারা মাছ ব্যবসায়ী ছিল তাদের রিয়াকশন কেমন ছিল? ও তারা আবার জিজ্ঞেস মামা কোন টিভিতে দেখাবে, কোন টিভিতে দেখাবে, আমি বলছি চমক টিভিতে দেখাবে। বিলিভ করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চমক টিভি, চমক টিভি। আমি না আপনার সোশ্যাল মিডিয়া ঘাঁটছিলাম এবং বেশ কিছু কমেন্টস আমি টুকে রেখেছি যে আপনি এইসব কমেন্টস আপনার সামনে বলবো এবং আপনার রিয়াকশন নিব। ওয়াও। ফার্স্ট কমেন্ট, চমক তুমি ক্রিকেট কি বুঝো, তুমি নাটক নিয়ে থাকো। ও মাই গড, আমার ডাই হার্ড ফ্যান অফ ক্রিকেট। ক্রিকেট মানে এটা আমার ফ্যামিলি থেকে পাইছি, বংশগত রোগ ক্রিকেটটা পছন্দ করা, আমার মনে হয় রোগই বলছি আসলে, কারণ এতবার হৃদয় আমাকে কোনো আমার এক্সও ভাঙে নাই, যে কয়বার আমার বাংলাদেশ ক্রিকেটিং আমার হৃদয় ভাঙছে। সো এখন এইসব কমেন্ট যারা করে তাদেরকে কি বলেন? তাদেরকে আমি বলবো যে আসলে ক্রিকেটটা তো মেয়ে ছেলে কেন ডিফাইন করা, আমাদের বাংলাদেশে মহিলা ক্রিকেট টিম তো অনেক ভালো করতেছে, তো মেয়েরা তো ক্রিকেট পারে, এবং ছেলেদের থেকেও অনেক সময় অনেক ক্ষেত্রে আমি দেখি যদি পাস্ট এগুলো রেকর্ডগুলো দেখি, তাদের তো রিপোর্ট ভালো। আর আমি ছোটোবেলায় ক্রিকেট খেলতাম, ইভেন অনেকেই জানে না, আমি একদম তখন ব্যাক ইন 2010 সামথিং, তখনের দিকে আমি আমার স্কুলে থাকতে আমার স্কুল থেকে আমার সিলেকশনও হয়েছিল ন্যাশনাল টিমে খেলার জন্য, মানে ওইখানে যাওয়ার জন্য আর কি। ইটস বিন ব্যাক ইন 2010। আমাদের স্কুলে তখন আমি সেন্ট্রাল গভর্নমেন্টে পড়তাম, ওখানে আমাদের জাতীয় টিম থেকে লোকজন আসতো, তখন কোচ আসতেন খেলার জন্য ওই ক্রিকেট টিম থেকে। তো আমি ভালো খেলতাম, আমি ফাস্ট বল করতাম, রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান ছিলাম, ভালো করতাম, এবং আমি খুব ফিল্ড ম্যানেজমেন্ট খুব ভালো বুঝতাম। ও তাহলে তো ঠিকই আছে, আপনি এই সমস্ত কমেন্টসে যে রিপ্লাই দেন সেটা রিপ্লাই ঠিকই আছে, আমি কি বলবো রিপ্লাই না? হ্যাঁ হতে পারে। আই লাভ টু ডু স্যাভেজ রিপ্লাই সামটাইমস। একজনকে আপনি রিপ্লাই দিয়েছেন যেটা, শালা ক্রিকেট কি তোর বাপের সম্পত্তি, তুমি ডিসাইড করবা কে দেখতে পারবে কি পারবে না। এক্স্যাক্টলি, আমার এটা কি ওর বাপের সম্পত্তি যে আমাকে বলবে তুমি ক্রিকেট দেখবা না, তুমি ক্রিকেটে কি বুঝো? ধর আমি বুঝি না, আমি ক্রিকেট বুঝি না, তারপরও কি আমি দেখতে পারবো না? আমার ইচ্ছা, আমার টিভি আছে, আই পে মাই ইন্টারনেট বিল, হু আর ইউ? পরে কমেন্টস হচ্ছে আপনার কন্টেন্টগুলো নিয়ে অনেকে অনেক সুন্দর সুন্দর কথা বলে, যেমন আপনি মানুষকে অনেক অনুপ্রেরণাদায়ক কিছু দিচ্ছেন, হ্যাঁ সংস্কৃতি তুলে ধরছেন, এই সমস্ত কথা তো আছে। অ্যাট দ্য সেম টাইম একটা ইন্টারেস্টিং কমেন্টসও আছে এখানে, চমক ক্যান ইট 100 সুনেরা ইন হার ডিনার। Why? She's very sweet, but I don't want to eat her. She's very sweet. আর আমার ডায়াবেটিসের ভয় আছে, সো আই রিয়েলি লাইক হার কন্টেন্ট, বাট যদি পজিটিভ ওয়েতে বলে তাহলে ঠিক আছে, যদি নেগেটিভ ওয়েতে বলে প্লিজ ডু নট কম্পেয়ার এনিবডি উইথ এনিওয়ান। আমি তো কম্পারিজন পছন্দই করি না। আর কি, এই তো মনে হয় কোশ্চেন আনসার হয়ে গেছে। রাইট, হ্যাঁ আচ্ছা, আমি ভাবছিলাম আরও কিছু নিব নাকি, আমি আবার কন্ট্রোভার্সি খুঁজি তো। হ্যাঁ, দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল কণ্ঠ, ভয়েস অফ বাংলাদেশ। এখন ভালো হয়ে গেছে আমি। আচ্ছা, why you are just I have a question for you. Why do you just ask someone behind the camera, একটু সামনে আসলে সমস্যা কি? You are very good looking. Anybody knows that? যে সাক্ষাৎকার নিচ্ছে is really handsome, তার কণ্ঠ সবাই চেনে, কিন্তু তার চেহারাটা অনেকেই জানে না। এইটা পরে ফুটেজটা দিয়ে দিও আমার, এটা ক্লোজ আপটা দিয়ে দিও প্লিজ, এটা কিন্তু যায়। হ্যাঁ।